হাই, আমি সৌমিত্র রক্ষিত। আর তোমরা দেখছো ক্লাস অ্যাপার্ট এসআর। দেখো আমার এই চ্যানেল, এটা তোমরা সাবস্ক্রাইব করবে আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও কিন্তু প্রেস করে দিও। তো আজকে বলি যে আজকে আমি তোমাদেরকে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস কিরকম ভাবে করতে হয়, কিরকম ভাবে কনভার্ট করতে হয় সেটা প্র্যাকটিস করাবো। কয়েকটা আমি অ্যাক্টিভ ভয়েস নিয়ে নিয়েছি যেগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের লেসন। চলো দেখে নিই আমাদের প্রথম কি আছে আমাদের লিস্টে। দেখো ভয়েস চেঞ্জ বলে দিয়েছি। দেখো এখানে কি লেখা আছে, আমি এইদিকে চলে যাই, তোমরা দেখতে পাবে। The chef prepares a delicious meal every evening. The chef prepares a delicious meal every evening. এটা এটা আমরা ভয়েস চেঞ্জ করবো, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে যখনই করবে তোমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে তোমরা দেখে নিয়ে বলো তো কোন টেন্সে আছে। যদি বুঝতে না পারছো তাহলে আমি বলে দিচ্ছি। দেখো দ্য শেফ প্রিপেয়ার্স, এটা হচ্ছে মেন ভার্ব। কারণ আমি একটা মার্কার নিয়ে নিই, ঠিক আছে। দেখো এখানে কি আছে, দ্য শেফ প্রিপেয়ার্স আ ডেলিশিয়াস মিল এভরি ইভিনিং। এখানে তুমি দেখতে পাবে যে এখানে যে ভার্বটা আছে সেটা এস বাই এস যোগ করা আছে। প্রিপেয়ার অরিজিনাল হচ্ছে PREPARE প্রিপেয়ার, এর সঙ্গে প্রিপেয়ারের সঙ্গে কি আছে, এস আছে। দ্য শেফ প্রিপেয়ার্স আ ডেলিশিয়াস মিল এভরি ইভিনিং, ভার্বের সাথে এস যোগ আছে এবং যে সাবজেক্ট যে কাজটা করছে সেটাও কিন্তু একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তার মানে কোন টেন্সে আগে বলো যে সাবজেক্ট যদি একজনকে বোঝানো হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে সেটা নিয়মটা কি, প্রথমে আমরা এটা জেনে নিই, তারপরে আমি কনভার্ট করে দেবো। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে কোনো একটি অ্যাক্টিভ ভয়েস তাহলে সেটাকে প্যাসিভ ভয়েসে করার নিয়মটা কি এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা লিখছি। প্রথমে আছে সাবজেক্ট, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স আছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, বুঝতে পারছো। এটা প্যাসিভ ভয়েসে যখন করব তখন কি হবে, এটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে। কি হবে বলো তো, এটা হয়ে যাবে প্রথমে অবজেক্টটা আগে চলে আসবে, অবজেক্ট প্লাস এম বা ইজ বা আর বসবে, এম ইজ আর, তিনটার মধ্যে একটা যে কোনো বসবে। তারপর যে ভার্বটা আছে, যে মেন ভার্বটা আছে প্রিপেয়ার, প্রিপেয়ারের সঙ্গে এস যোগ আছে প্রিপেয়ার্স। তো প্রিপেয়ার্স এর কি হবে, এটার V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, এটা থার্ড ফর্ম বসবে, সেটাকে আমি V3 লিখে দিচ্ছি। তারপরে বাই, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স, আদার্স বসবে, ঠিক আছে। যদি এটা বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি এটা তোমরা আশা করি বুঝতে পেরে যাচ্ছ এইখানটায় লেখাটা, ঠিক আছে। এই অংশটা দেখো, অবজেক্ট এম বা ইজ বা আর, তারপরে V3, তারপর বাই, তারপর সাবজেক্ট, তারপরে আদার্স। এটা একটা জিনিস বলে রাখি, অনেক ক্ষেত্রে কি হয় বলতো, আদার্সটাকে আমরা V3 পরেও বসিয়ে দিই। এটাকে আমরা এইরকম ভাবেও লিখতে পারি, অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস আদার্স প্লাস বাই প্লাস সাবজেক্ট, এরকমও হয়, এটাও করা যায়। ওটা হচ্ছে কোনটা মানে সেন্সটা অনুযায়ী বা কোনটা সাউন্ড ভালো করছে, ইট সাউন্ডস গুড, হুইচ এভার সাউন্ডস গুড সেটাকে আমরা আগে রাখবো। এটা কোনো ফিক্সড রুল নেই যে বারবার করে বাইটা আগে দিয়ে তারপর সাবজেক্টটা তারপরে আদার্সটা বসাতে হবে, বা আগে আদার্সটা বসাবো তারপরে বাই তারপরে সাবজেক্ট বসাবো, এরকম কোনো রুল নেই। তুমি যে কোনোটাই, তুমি যে কোনো স্ট্রাকচারটাই তুমি ফলো করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো, এটা হলো কি সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে ভয়েস করার স্ট্রাকচার। দেখো অবজেক্ট বা এম ইজ আর V3 বাই সাবজেক্ট আদার্স। এখানে দেখো তাহলে অরিজিনালি কি ছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর আদার্স, এটা ছিল সাবজেক্ট,
এটা ছিল সাবজেক্ট, এটা ছিল ভার্ব, এটা ছিল অবজেক্ট, আর এটা ছিল আদার্স। ঠিক আছে, তাহলে আমরা এরপর এই স্ট্রাকচারটা যদি ফলো করি, এই স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে এরপর আমাদেরকে কি চেঞ্জ করতে হবে? প্রথমে আমাদেরকে বসাতে হবে ডেলিশিয়াস মিল। একটা জিনিস মনে রাখবে, অবজেক্ট যখন হয় শুধুমাত্র নাউনটা কিন্তু হয় না, তার সঙ্গে যে অ্যাটাচড যে আর্টিকেল যেগুলো থাকে সেগুলোকে তোমাকে ব্যবহার করতে হবে। তার সঙ্গে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেটাকেও ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখো, এটা হচ্ছে একটা আর্টিকেল, ডেলিশিয়াসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং মিলটা হচ্ছে নাউন। মিলটা হচ্ছে অরিজিনালি অবজেক্ট, কিন্তু তার সঙ্গে অ্যাটাচ আছে কি অ্যাডজেক্টিভ ডেলিশিয়াস, এবং তার সঙ্গে এটা দেওয়া আছে, এটা হচ্ছে আর্টিকেল। তাহলে এই পুরোটা মিলে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট হবে। ডেলিশিয়াস মিল এই পুরোটা হবে অবজেক্ট। এরপর আমি এটাকে কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আমি আগে মুছে দিই। ডেলিশিয়াস মিল ইজ প্রিপেয়ার্ড বাই দ্য শেফ এভরি ইভিনিং। দেখো, এটা হয়ে গেল অবজেক্ট, ডেলিশিয়াস মিল, এটা হয়ে গেল অবজেক্ট এই পুরোটা। তারপরে যেহেতু এটা একটা জিনিসকে বলা হচ্ছে মিল, একটা জিনিস, বহু বচন নয়, তাই এখানে ইজ বসলো, ডেলিশিয়াস মিল। তারপর দেখো ভার্ব আছে প্রিপেয়ার্সটা, এটার V3 বসে গেল প্রিপেয়ার্ড, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, এখানে যেটা সাবজেক্ট হলো দ্য শেফ সেটা বসে গেল। আর এভরি ইভিনিং এটা হলো আদার্স, এটা এখানে বসে গেল। তুমি এটাকে অন্যরকম ভাবেও করতে পারো। কি করতে পারো? এটা আমি আরেকবার করে দিচ্ছি। A delicious meal is prepared every evening by the chef. দেখো এখানে আদার্সটা আমি লাস্টে দিয়েছি, এখানে কি করেছি, এখানে V3 এর পরেই কিন্তু বসিয়ে দিয়েছি, প্রিপেয়ার্ড এর পরে এভরি ইভিনিং, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা বসিয়েছি। এরকম ভাবেও করতে পারো, এই দুটোই ঠিক অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে তোমরা এইটা বুঝতে পেরে গেলে যে এটা কিরকম ভাবে কনভার্ট করতে হয়। এরপরে চলো আমরা পরের যে ভয়েসটা আছে সেটাকে আমরা দেখে নিই কিরকম ভাবে আমরা করবো, সেটা কি ভয়েস আছে দেখে নিই। চলো তাহলে এটা দেখে নাও, আমি মুছে দিই। এটা কি আছে এখানে? এখানে দেখো, তোমরা দেখতে পাবে দ্য টিচার অ্যাসাইন্স হোমওয়ার্ক অ্যাট দ্য এন্ড অফ ইচ লেসন। দ্য টিচার অ্যাসাইন্স হোমওয়ার্ক অ্যাট দ্য এন্ড অফ ইচ লেসন। এটাও দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কেননা দ্য টিচার বলতে একজনকে, ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এবং এই কারণে ভার্বের সাথে এস যোগ করা হয়েছে, অ্যাসাইন্স। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এবং এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, অ্যাসাইন্স হচ্ছে মেন ভার্ব, আর হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট। অ্যাট দ্য এন্ড অফ ইচ লেসন এটা হচ্ছে আদার্স। ঠিক আছে, এটা আমরা কিরকম ভাবে কনভার্ট করবো প্যাসিভ ভয়েসে সেটা আমি ওইখানে পাশে করে দিচ্ছি। যেরকম ভাবে রুলটা তোমাদেরকে বললাম আমি আগেরটাতে, সেটা আশা করি তোমরা দেখেছো, এবং আশা করি তোমরা বুঝতেও পেরেছো। এবং তাহলে এই ওইখানে রুলটা আমি আর রিপিট করছি না, এটাকে জাস্ট কনভার্ট করে দিচ্ছি অ্যাক্টিভ থেকে প্যাসিভে। দেখো এটা হয়ে গেল, হোমওয়ার্ক ইজ অ্যাসাইন্ড অ্যাট দ্য এন্ড অফ ইচ লেসন বাই দ্য টিচার। কি বললাম এখানে? দেখো এটা যেহেতু হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, আমি বলেই দিয়েছি হোমওয়ার্কটা সাবজেক্টের জায়গাতে বসে গেল। হোমওয়ার্ক বলতে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, তাই এটা সিঙ্গুলার ভার্ব বসবে, ইজ বসবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে। হোমওয়ার্ক ইজ অ্যাসাইন্ড, অ্যাসাইনটা হচ্ছে ভার্ব, এটার V3 বসলো, 3 নম্বর ফর্মটা বসছে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। হোমওয়ার্ক ইজ অ্যাসাইন্ড, তারপরে আদার্সটা আমি দিয়ে দিয়েছি, আদার্সটা তোমরা শেষেও লিখতে পারতে। তো যাই হোক, at the end of each lesson by the teacher, তোমরা এটাকে আরেকটা রকম ভাবে কি রকম ভাবে করতে পারতে, homework is assigned by the teacher at the end of each lesson, অর্থাৎ homework is assigned এই পুরোটা লেখার পর তোমরা এটা লিখতে, এবং তারপরে এই অংশটা at the end of each lesson তোমরা এটাও করতে পারতে। আশা করি বুঝে গেছে। চলো আমরা পরের ইয়েটা দেখে নিই কি আছে, পরের ভয়েসটা আমরা দেখে নিই কি আছে। দেখো এখানে কি আছে, দ্য গার্ডেনার waters the plants daily in the morning। এটা চলো আমরা একবার করে নি, দেখে নি কি আছে। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? কি আছে, the gardener waters the plants daily in the morning। গার্ডেনার প্রতিদিন প্ল্যান্টস গুলোকে ওয়াটারিং করে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে দেখো। এবং তাহলে কি করতে হবে আমাদের, এখানে যেটা অবজেক্ট সেটাকে আমাদেরকে সাবজেক্টের জায়গাতে রাখতে হবে। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এটা প্ল্যান্টস, আর এখানে সাবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট। আমি এখানটায় লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা হয়ে গেল অবজেক্ট। আর ওয়াটার্স এটা হয়ে গেল ভার্ব,
আর দ্য গার্ডেনার এটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে আমাদেরকে কোনটা সামনে চলে আসবে, এবং এই অংশটুকু এটা হয়ে গেল কি, এই পুরো অংশটা হয়ে গেল আদার্স। দেখো তাহলে আমাদের রুল অনুযায়ী সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার রুল অনুযায়ী কি হয়ে যাবে, দ্য প্ল্যান্টস, এই পুরোটা দ্য প্ল্যান্টসটা হচ্ছে অবজেক্ট। যেটা বলেছিলাম যে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ যদি থাকে কোনো নাউনের সঙ্গে তাহলে সেটা সমেত কিন্তু অবজেক্টটা হয়। তাহলে দ্য প্ল্যান্টসটা হয়ে গেল আমাদের কি, অবজেক্ট, এবং অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে করার সময় সামনে বসাতে হয়। তাহলে দ্য প্ল্যান্টস আমরা প্রথমে লিখবো দ্য প্ল্যান্টস। এরপর দেখো দ্য প্ল্যান্টস বলতে এখানে কিন্তু প্লুরাল বোঝানো হচ্ছে, এম বা ইজ বা আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। কিন্তু আমরা কি জানি যদি সিঙ্গুলার হয় তা বা একজনকে এক বচন যদি হয় তাহলে আমরা কি বসাই, ইজ বসাই। কিন্তু এখানে বহু বচন আছে, প্ল্যান্টস আছে, তাই এখানে বসবে আর, প্ল্যান্টস আর। এরপর যে ভার্বটা কোনটা, ওয়াটার, ওয়াটারের থার্ড ফর্ম বসবে, কি হবে, দ্য প্ল্যান্টস আর ওয়াটার্ড। তারপরে আদার্সটা আমি বসিয়ে দিচ্ছি, দ্য প্ল্যান্টস আর ওয়াটার ডেইলি ইন দ্য মর্নিং, কার দ্বারা করা হয়। এরপরে যেটা সাবজেক্ট ছিল সেটা বাই দিয়ে বসে যাবে, বাই দ্য গার্ডেনার, দ্য প্ল্যান্টস আর ওয়াটার ডেইলি ইন দ্য মর্নিং বাই দ্য গার্ডেনার। এটা তুমি অন্যরকম ভাবে করতে পারতে, দ্য প্ল্যান্টস আর ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার ডেইলি ইন দ্য মর্নিং, এটাও হতে পারতো, এটাও করতে পারতে, খুব একটা ডিফারেন্স কিছু নেই। তো যাই হোক, এটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। দেখে নাও, যদি দেখতে না পাচ্ছ দেখে নাও, আমি ক্লিয়ার করে দিলাম এই জায়গাটা। এরপরে কারণ আমরা এরপরে অন্য ভয়েসে চলে যাবো, যে কি আছে নেক্সট ভয়েসে দেখে নি, ঠিক আছে। তো এটা ডিলিট করে দিয়ে এরপর সরিয়ে দিলাম। এরপর চলো দেখো, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে। কি আছে, দ্য আর্টিস্ট পেইন্টস নিউ মাস্টারপিস এভরি মান্থ, দ্য আর্টিস্ট পেইন্টস নিউ মাস্টারপিস এভরি মান্থ। এটাকে আমাদেরকে আবার প্যাসিভ ভয়েসে করতে হবে। এটা কোন টেন্সে আছে, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে সাবজেক্ট কোনটা বলো তো, এখানে দ্য আর্টিস্টটা হয়ে গেল সাবজেক্ট, ঠিক আছে, পেইন্টসটা হয়ে গেল ভার্ব, আর নিউ মাস্টারপিস এটা হয়ে গেল অবজেক্ট। এটা হয়ে গেল সাবজেক্ট, এই অংশটা হয়ে গেল ভার্ব, আর নিউ মাস্টারপিস এইটুকু অংশটা হয়ে গেল অবজেক্ট। এভরি মান্থ এটা হয়ে গেল আদার্স। তাহলে আমি কি বলেছিলাম তোমাদেরকে, যে যখনই সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস করবে তখন অবজেক্টটা কিন্তু সাবজেক্টের জায়গায় বসে যাবে। চলো এটা আমরা করে নি, কি হচ্ছে, নিউ মাস্টারপিস, নিউ মাস্টারপিস সিঙ্গুলার বলা হচ্ছে, তাহলে কি বসবে এখানে, এম কিসের সাথে বসে, আয়ের সাথে, আর কিসের সাথে বসে, বহু বচন বা প্লুরালের সাথে, আর ইজ বসে সিঙ্গুলারের সাথে। নিউ মাস্টারপিস এখানে নিশ্চয়ই সিঙ্গুলার বলছে, একটাকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে বসবে নিউ মাস্টারপিস ইজ। তারপরে যে ভার্বটা আছে সেটা থার্ড ফর্ম, পেইন্টস আছে ভার্ব, সেটা থার্ড ফর্ম কি হবে, নিউ মাস্টারপিস ইজ পেইন্টেড। ক্লিয়ার। এরপরে তোমরা দু রকম ভাবেই বসাতে পারো, বাই দ্য আর্টিস্ট, বা প্রথমে বসালে বাই দ্য আর্টিস্ট এভরি মান্থ, বা উল্টোটা করতে পারো, আদার্সটাকে তোমরা সামনে নিয়ে আসতে পারো, নিউ মাস্টারপিস ইজ পেইন্টেড এভরি মান্থ বাই দ্য আর্টিস্ট। তো আমি আদার্সটাকে সামনে নিয়ে আসছি, শুনতে ভালো লাগবে, নিউ মাস্টারপিস ইজ পেইন্টেড এভরি মান্থ বাই দ্য আর্টিস্ট। A new masterpiece is painted every month by the artist. দেখো বুঝতে পেরে গেছো আশা করি, যে কি হলো, নিউ মাস্টারপিস ইজ পেইন্টেড এভরি মান্থ বাই দ্য আর্টিস্ট। অন্যরকম ভাবে কি করা যেতে পারতো, নিউ মাস্টারপিস ইজ পেইন্টেড বাই দ্য আর্টিস্ট এভরি মান্থ, এটাও করা যেত, যেমন আমি আগে বলেছি। এরপর চলো তাড়াতাড়ি আমরা অন্য যে ভয়েস আছে সেটাকেও দেখে নিই কি আছে এরপর। আশা করি এটা আমি ডিলিট করে দিচ্ছি এই অংশটা। কি লেখা আছে, দ্য মেকানিক ফিক্সেস দ্য কার বাই দ্য এন্ড অফ দ্য ডে, দ্য মেকানিক ফিক্সেস দ্য কার বাই দ্য এন্ড অফ দ্য ডে। এটা কি হবে বলো তো, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা তোমরা মার্ক করে নাও। সাবজেক্ট ভার্ব অবজেক্টটা তোমরা যদি মার্ক করতে পারো তাহলেই তোমাদের কাজটা অনেকটাই চুকে গেল। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি হবে, এখানে দেখো দ্য মেকানিক ফিক্সেস দ্য কার বাই দ্য এন্ড অফ দ্য ডে, দ্য মেকানিকটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট,
ঠিক আছে? এরপরে ফিক্সেস, এটা হয়ে গেল ভার্ব, এটা হয়ে গেল ভার্ব। আর দ্য কার বা দ্য কার, এটা হয়ে গেল অবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে? আর বাই দ্য এন্ড অফ দ্য ডে, বাই দ্য এন্ড অফ দ্য ডে, এটা হয়ে গেল আদার্স। ঠিক আছে? এটা হয়ে গেল আদার্স। তো রুল অনুযায়ী আমরা কি করবো, এটা ফিক্সেস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু মেকানিক আছে, তাই এটা ভার্বের সাথে এস যোগ হয়েছে, এস বা ইএস বলা হয়, এখানে ইএস যোগ হয়েছে। তো আমরা কি করব, অবজেক্টটাকে সামনে নিয়ে চলে আসবো, কি হবে তাহলে, দ্য কার। ঠিক আছে? যেহেতু একটা কারকে বোঝানো হচ্ছে, কি হবে এখানে, ইজ হবে, দ্য কার ইজ ফিক্সড। তারপরে যেরকম ভাবে বলেছি, যে কোনো একটা অপশন তুমি ইউজ করতে পারো, দ্য কার ইজ ফিক্সড বাই দ্য মেকানিক, বাই দ্য মেকানিক বাই দ্য এন্ড অফ দ্য ডে। ঠিক আছে? বা কি করতে পারো, দ্য কার ইজ ফিক্সড বাই দ্য এন্ড অফ দ্য ডে বাই দ্য মেকানিক। যে কোনো একটা তুমি করতে পারো। আমি চলো অন্যটাই দিয়ে করি, দ্য কার ইজ ফিক্সড বাই দ্য মেকানিক বাই দ্য এন্ড অফ দ্য ডে। ঠিক আছে? অন্যরকম ভাবে আমরা কি করতে পারতাম, এই অংশটা বাই দ্য এন্ড অফ দ্য ডে, এটা সামনে দিতে পারতাম, দ্য কার ইজ ফিক্সড বাই দ্য এন্ড অফ দ্য ডে বাই দ্য মেকানিক, এরকম ভাবে আমরা করতে পারতাম। আশা করি বুঝে গেছে। চলো এরপর নেক্সট আমরা ভয়েসে চলে যাই, কি আছে দেখে নি। দ্য ডগ চেজেস দ্য পোস্টম্যান এভরি মর্নিং, দ্য ডগ চেজেস দ্য পোস্টম্যান এভরি মর্নিং। এখানে সাবজেক্ট কোনটা আছে এবং অবজেক্ট কোনটা আছে তোমাদেরকে দেখে নিতে হবে, এটা কোনটা সাবজেক্ট কোনটা, সরি, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, তোমাদেরকে এটা দেখে নিতে হবে। ঠিক আছে? তো চলো দেখে নাও, মার্ক করো প্রথমে যে কোনটা এখানে সাবজেক্ট এবং কোনটা এখানে অবজেক্ট, কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট তোমাদেরকে মার্ক করে নিতে হবে। তো এইখানে দেখো, দ্য ডগটা এটা হলো সাবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট, এটা চেজেস এটা হয়ে গেল ভার্ব, আর দ্য পোস্টম্যান এটা হয়ে গেল অবজেক্ট, আর এভরি মর্নিং এটা হয়ে গেল আদার্স। ঠিক আছে? তো তোমরা এরপর কি করবে, এইটা দ্য পোস্টম্যানটা সামনে চলে আসবে, দ্য পোস্টম্যান। তারপর যেহেতু একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এটা হয়ে যাবে ইজ, দ্য পোস্টম্যান ইজ চেজড, চেজড কার দ্বারা, বাই দ্য ডগ, বাই দ্য ডগ, বাই দ্য ডগ। তারপরে কি, এভরি মর্নিং, এভরি এভরি মর্নিং, দ্য পোস্টম্যান ইজ চেজড বাই দ্য ডগ এভরি মর্নিং, এরকম ভাবে করতে পারো তোমরা। ঠিক আছে? এটা অন্যরকম ভাবে করতে পারতে, দ্য পোস্টম্যান ইজ চেজড এভরি মর্নিং বাই দ্য ডগ, এটা হতো। ক্লিয়ার? এবার চলো নেক্সট ভয়েসে আমরা চলে যাই, নেক্সট ভয়েসে কি আছে আমরা দেখে নিই। দ্য অথর রাইটস আ নিউ বুক এভরি ইয়ার, দ্য অথর রাইটস আ নিউ বুক এভরি ইয়ার। ঠিক আছে? এখানে দেখো সাবজেক্ট কোনটা আছে, অবজেক্ট কোনটা আছে এবং ভার্ব কি আছে, সেইগুলোকে মার্ক করতে হবে তোমাদেরকে। এখানে যদি মার্ক করো তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে কি আছে, দ্য অথর, দ্য অথরটা হয়ে গেল, দ্য অথর হয়ে গেল সাবজেক্ট, এখানে এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে রাইটসটা হয়ে গেল, এটা হয়ে গেল ভার্ব। আ নিউ বুক, আ নিউ বুক, এইখান থেকে এটা হয়ে গেল অবজেক্ট। আর এভরি ইয়ার এটা হয়ে গেল, এটা হয়ে গেল আদার্স। এটা যদি হয়ে যায় তাহলে কি করতে হবে, তোমরা আগেই যে জেনেছো যে কি করতে হবে, এটা যে আমাদেরকে অবজেক্টটাকে সামনে নিয়ে যেতে হবে। তাহলে অবজেক্টটাকে যদি আমি সামনে নিয়ে যাই তাহলে কি হবে, নিউ বুক ইজ রিটেন বাই দ্য অথর এভরি ইয়ার। এটা অন্যরকম ভাবে কি করা যেতে পারতো, নিউ বুক ইজ রিটেন এভরি ইয়ার বাই দ্য অথর, এটাও করা যেতে পারতো। যাই হোক, এটা আমি করে দিলাম। এবার চলো নেক্সট ভয়েসে চলে যাই, যে নেক্সট ভয়েসে আমাদের কি আছে দেখে নাও। তোমার যদি না দেখা আছে তাহলে ভালো করে দেখে নাও, একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, এইরকম কিন্তু ভয়েস চেঞ্জ তোমাদের আসবে। চলো আমরা নেক্সটটাতে চলে যাই, কি আছে। দ্য প্রোগ্রামার কোডস নিউ অ্যাপ্লিকেশন ওভার দ্য উইকেন্ড, the programmer codes a new application over the weekend। এটাকে আমাদেরকে কিন্তু আবার প্যাসিভ ভয়েসে করতে হবে। এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রথমে যে কাজটা জিনিসটা আমি বললাম সেটা তোমাদেরকে আবার করতে হবে। কি কাজ বলেছিলাম, যে প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আমাকে মার্ক করে নিতে হবে। যে সমস্ত স্টুডেন্টসরা জানো না
তাদেরকে বলি যে প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা মার্ক করে নেবে। তাহলে সাবজেক্ট মানে যে কাজটা করে তাকে আমরা সাবজেক্ট বলি। এখানে প্রোগ্রামারটা হচ্ছে সাবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট। আর কোডস এটা হয়ে গেল ভার্ব। আ নিউ অ্যাপ্লিকেশন এটা হয়ে গেল অবজেক্ট। আর ওভার দ্য উইকেন্ড এটা হয়ে গেল আদার্স। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে এটা বলো তো? আমাদেরকে প্রথমে অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? আ নিউ অ্যাপ্লিকেশন। নিউ অ্যাপ্লিকেশন ইজ কোডেড বাই দ্য প্রোগ্রামার ওভার দ্য উইকেন্ড। দেখে নাও, এরপরে চলো আমরা নেক্সট ইয়েতে চলে যাই, নেক্সট ভয়েসে চলে যাই কি আছে। দ্য ফটোগ্রাফার টেক্স স্টানিং ফটোজ ডিউরিং দ্য গোল্ডেন আওয়ার। দ্য ফটোগ্রাফার টেক্স স্টানিং ফটোজ ডিউরিং দ্য গোল্ডেন আওয়ার। এরপর দেখো এখানেও আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো প্যাসিভ ভয়েসে করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এটা মার্ক করে নিতে হবে যে কোনটা কি, অর্থাৎ কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। যেরকম ভাবে আমি আগে বলেছি, দ্য ফটোগ্রাফার এই পুরোটা হয়ে গেল সাবজেক্ট, টেক্স এটা হয়ে গেল ভার্ব, স্টানিং ফটোজ এটা হয়ে গেল অবজেক্ট, আর ডিউরিং দ্য গোল্ডেন আওয়ার এটা হয়ে গেল আদার্স। তাহলে আমাদের সূত্র অনুযায়ী রুলটা কি হচ্ছে? সূত্র অনুযায়ী আমাদের যে রুল সেটা হচ্ছে কি, স্টানিং ফটোজ যেটা আছে সেটাকে আমাদেরকে অবজেক্টের জায়গায়, অর্থাৎ অবজেক্ট হচ্ছে এটা অবজেক্ট, কিন্তু এটাকে সাবজেক্টের জায়গায় আমাদেরকে প্লেস করতে হবে। তাহলে কি লিখবো? স্টানিং ফটোজ, স্টানিং ফটোজ। এরপরে কি হবে? এটা স্টানিং ফটোজ যেহেতু প্লুরাল আছে তাহলে কি হয়ে যাবে? এটা স্টানিং ফটোজ আর, এই যে বহু বচন হলে আর বসবে। আর কি? টেক্স আছে, এটা হচ্ছে ভার্ব, এটাকে আমি কি করব? 3 নাম্বার ফর্মে নিয়ে আসবো। স্টানিং ফটোজ আর টেকন। এরপরে তুমি বাই দ্য সাবজেক্ট করতে পারো, বা আগে আদার্সটা দিতে পারো, তারপরে বাই দ্য সাবজেক্ট করতে পারো। স্টানিং ফটোজ আর টেকন বাই দ্য ফটোগ্রাফার। আমি বাই দ্য ফটোগ্রাফার সাবজেক্টটা দিয়ে সাবজেক্টটাকেই আগে বসিয়ে দিচ্ছি, যেটা অবজেক্টের জায়গায় বসবে। বাই দ্য photographer during the golden hour, during the golden hour. Stunning photos are taken by the photographer during the golden hour. আশা করি বুঝে গেছো। চলো নেক্সট আমাদের যে ভয়েস আছে সেটাকে একবার দেখে নি কি আছে। The scientist discovers a new species in the rainforest. The scientist discovers a new species in the rainforest. চলো এটাকে আমরা এরপর করে নি কি আছে। কি করতে হবে? দ্য সায়েন্টিস্ট এটা হয়ে গেল সাবজেক্ট, ডিসকভার্স হয়ে গেল ভার্ব, আ নিউ স্পিসিস এটা হয়ে গেল অবজেক্ট, ইন দ্য রেইন ফরেস্ট এটা হয়ে গেল আদার্স। তাহলে অবজেক্টটাকে এটা সাবজেক্ট, ডিসকভার্স ভার্ব, আ নিউ স্পিসিস এটা হয়ে গেল অবজেক্ট, আর ইন দ্য রেইন ফরেস্ট এটা হয়ে গেল আদার্স। ঠিক আছে, তো চলো এরপর আমরা কি করব? নিউ স্পিসিস কে আমরা আগে নিয়ে আসবো, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় বসাবো। আ নিউ স্পিসিস, স্পিসিস বলতে এটা কিন্তু প্লুরাল নয়, এটা সিঙ্গুলার। আ নিউ স্পিসিস, ঠিক আছে, এস আছে বলেই তোমরা ভেবে নিও না যে প্লুরাল, এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার। আ নিউ স্পিসিস মানে প্রজাতি, নিউ স্পিসিস। তাহলে যেহেতু এটা সিঙ্গুলার, এখানে আমরা কি বসাবো? ইজ। আ নিউ স্পিসিস ইজ কি হবে? ভার্বটা থার্ড ফর্ম কি হবে? তাহলে ডিসকভার্ড। তারপর আমি আদার্সটা আগে বসিয়ে দিচ্ছি, ইন দ্য রেইন ফরেস্ট। তারপরে বাই দ্য সাবজেক্ট, বাই দ্য সাবজেক্ট। সাবজেক্ট বলতে কে? দ্য সায়েন্টিস্ট, SCIENTIST। ঠিক আছে, নিউ স্পিসিস ইজ ডিসকভার্ড ইন দ্য রেইন ফরেস্ট বাই দ্য সায়েন্টিস্ট। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর বাড়াচ্ছি না। তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও, তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমার এই ক্লাস এ পার্ট এসার এটাকে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে যে বেল আইকনটা আছে সেটাকে তোমরা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তাড়াতাড়ি চলে আসে। আজকের জন্য এতটুকু, আমি সৌমিত্র তোমাদের কাছে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে এটা কিন্তু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, ভালো থেকো, ধন্যবাদ।